সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 5 দিন। টি-20 বিশ্বকাপে আজ প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, যাদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে রাত 9:30টায় শুরু হবে এই ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে দলে পরীক্ষা নিরীক্ষার আরও একটা সুযোগ পাচ্ছেন হাথুরু সিংহে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচে 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার রানে ফিরলেও দুশ্চিন্তা রয়ে গেছে লিটন দাস ও নাজমুল শান্তদের নিয়ে। সাথে অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহদেরও ছন্দে ফেরার চ্যালেঞ্জ। বোলিংয়ে মার্কিনীদের বিপক্ষে শেষ ম্যাচে মান রেখেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ফেরার মিশনে নেমেছেন আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। ডালাসের নেটে দেখা গেছে ঢাকা এক্সপ্রেসকে। দ্বিপাক্ষিক সিরিজের ফর্ম প্রস্তুতি ম্যাচেও ধরে রাখতে চায় বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য যেমনই হোক, বল হাতে বড় স্বপ্ন দেখছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী হতে চান এই লেগ স্পিনার। ব্যাট হাতেও আছে ভালো করার প্রত্যাশা। স্পিনার কোচ মুস্তাক আহমেদের কাছ থেকে বিশ্বমঞ্চে ভালো করার পরামর্শ নিয়েছেন তিনি। আমাদের এখানে উত্তরবঙ্গে অনেক বলা যায় যে একটা আউটসাইড সিটি আর কি, তো ওই দিক থেকে ক্রিকেট খেলে আসা অনেক ডিফিকাল্ট আর কি আমাদের জন্য, যেহেতু দিয়ে কোনো ক্রিকেটের কোনো কিছু নাই। নর্মালি তো ছোটবেলা থেকে মামারা ছিল, ওদের খেলা দেখেই শিখছে আর কি। নীলফামারী শহর থেকেও 4 কিলোমিটার দূরের নিজপাড়া গ্রাম উত্তরের জেলায় ক্রিকেট নিয়ে স্বপ্ন বুনেছিলেন রিশাদ হোসেন। তবে স্বপ্নটা যেন পুরো বাংলাদেশ দলের। দীর্ঘদিন পর জাতীয় দলে একজন লেগ স্পিনারকে পেয়েছে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আশার আলো দেখাচ্ছেন এই তরুণ। বিশ্বকাপের হয়ে খেলাটা আমার জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার। ক্যারিয়ারের শুরুতেই বিশ্বকাপ খেলার অপেক্ষায় 21 বছর বয়সী এই ক্রিকেটার। স্পিন ইউনিটে সাকিব মেহেদী তানভীরের সঙ্গী রিশাদ হোসেন। কিংবদন্তি মুস্তাক আহমেদের সঙ্গে বোলিং নিয়ে কাজ করছেন রিশাদ। বলে লাইন লেন্থের পাশাপাশি দৃঢ় মানসিকতার জন্য পরামর্শ পাচ্ছেন পাক গ্রেটের কাছ থেকে। উনি বলতেছিল যে বিশ্বমঞ্চে যত ঠান্ডা থাকা যায় তত ভালো পারফর্ম করার সুযোগ থাকে, তো আমি এগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো যে এখানে ডেলিভার করার জন্য। টিম বাংলাদেশের লক্ষ্যটা যেমনই হোক, রিশাদ দেখছেন বড় স্বপ্ন। হাই উইকেটটা দেখতে চাই অবশ্যই, যেহেতু আপনি বলার এবং অলরাউন্ডার হিসাবে আমি আমার অনেকভাবে এগিয়ে দেখতে চাই আমি নিজেকে। যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে হিমশিম খেয়েছে বাংলাদেশ, কিন্তু ওসব নিয়ে আর ভাবতে চায় না দল। রিশাদের মতে টিম হয়ে খেলতে পারলে বাধা হবে না কোনো কিছুই। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এদিকে ক্রিকেটার সংকটে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। নামিবিয়ার সঙ্গে 2 ম্যাচেই হবে একই অবস্থা। মাত্র 8 ক্রিকেটারকে শুরুতে পাচ্ছে ওজিরা। ইনজুরিতে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। বিশ্বকাপের আগে ক্রিকেটার সংকটে অস্ট্রেলিয়া। মাত্র 8 জন দলের সঙ্গী হয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে একাদশ গড়াই কঠিন, তাই কোটা পূরণ করতে মাঠে নামবেন কোচিং স্টাফের সদস্যরা। নামিবিয়ার সঙ্গে 29 ও 31 মে 2 প্রস্তুতি ম্যাচ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। আইপিএলে ব্যস্ত থাকা ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসকে কয়েকদিনের ছুটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্রাম আর পরিবারের সাথে সময় কাটিয়ে নতুন উদ্যমে বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে ফিরবে ওজিরা। আইসিসির নিয়মের কারণে রিজার্ভ বেঞ্চে থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ও ম্যাট শর্টও খেলতে পারবেন না প্রস্তুতি ম্যাচ। তারা যোগ দেবেন বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের পর। অধিনায়ক মিচেল মার্শ ইনজুরি কাটিয়ে বোলিং করার মতো ফিট না হলেও দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমি কয়েকদিনের মধ্যে বোলিং শুরু করব। প্রস্তুতি ম্যাচে ব্যাটার হিসেবেই খেলব। আমরা ভাগ্যবান, দলে বোলিং অপশন অনেক আছে। যখন প্রয়োজন হবে তখনই আমি বোলিং করব। ইনজুরিতে আইপিএল থেকে বাদ পড়ার পর আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে শুরু করি। এখন আমি প্রস্তুত। ইনজুরিতে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজও। জেসন হোল্ডারের পরিবর্তে ডাক পেয়েছেন ওবেদ ম্যাককয়। তবে হোল্ডারের কি ইনজুরি তা অবশ্য জানায়নি ক্যারিবীয় বোর্ড।
বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রথম বহর নিউ ইয়র্কে এখন। হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনরাও দ্রুতই দলের সাথে যোগ দেবেন। তবে বিরাট কোহলি ছুটিতে থাকায় মিস করবেন বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। উগান্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগার কাছে বয়স নিছক সংখ্যা। 43 বছরেও খেলবেন টি-20 বিশ্বকাপ। আবার তার অর্ধেক বয়সেরও কম অনেকেই খেলবেন এবারের বিশ্ব আসরে। নেপালের গুলশান ঝা সবচেয়ে কম 18 বছর বয়সী। দল হিসেবেও তরুণ নেপাল। 41 বছরের নাসিম খুশি ও মোহাম্মদ নাদিমদের নিয়ে ওমান দল হিসেবেও বয়োজ্যেষ্ঠ। বিশ্ব আসর খেলতে যাওয়া 20 দলের ক্রিকেটারদের বয়সের রকম ফের থাকছে এবারের প্রতিবেদনে। বয়স শুধুই সংখ্যা, আরও একবার প্রমাণ করলেন উগান্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা। 43 বছর বয়সেও হাল ছাড়েননি। টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। 25 বছর ধরে খেলছেন উগান্ডার জার্সিতে। পেছনে ফেলেছেন ওমানের নাসিম খুশি ও মোহাম্মদ নাদিমকে। এই দুজনের বয়স ছাড়িয়েছে 41। দলীয়ভাবে বয়স্কদের আধিক্য ওমান দলে। মেহরান খান, জিশান মাকসুদ ও শাকিল আহমেদও 36 পেরিয়েও এগিয়ে চলেছেন। গড় বিবেচনায় সবচেয়ে বয়সী দল মধ্যপ্রাচ্যের দেশটির। কানাডাও কম যায় না, 5 ক্রিকেটার 35 ঊর্ধ্ব। নেদারল্যান্ডসের ওয়েসলি বারোসির 40, বাংলাদেশের মাহমুদুল্লাহ সাকিব, ভারতের রোহিত, কোহলি আর জাদেজা, ইংল্যান্ডের মঈন আলী, আদিল রশিদ, ক্রিস জর্ডান, অস্ট্রেলিয়ার ওয়ার্নার, ম্যাথু ওয়েড ও ম্যাক্সওয়েলরাও পার করেছেন জীবনের 35 বসন্ত। নামিবিয়ার ডেভিড ভিসা ও আফগানিস্তানের মোহাম্মদ নবীর বয়স 39। স্কটল্যান্ড অধিনায়ক রিচি ব্যারিংটন ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা দলের মধ্যে বয়োজ্যেষ্ঠ। নিউজিল্যান্ডের টিম সাউদি আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম। বিশ্বকাপ দিয়ে ক্রিকেটকে বিদায় বলবেন শ্রীলঙ্কার 37 বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথুস। কারো আবার ক্যারিয়ারের শুরু। আসরের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে খেলার অপেক্ষায় নেপালের গুলশান ঝা। 18 বছরের আর কেউ না থাকলেও কম বয়সীদের প্রাধান্য নেপাল স্কোয়াডে। 7 জন অনূর্ধ্ব 22, এর মধ্যে আছেন অধিনায়ক রোহিত। বিশ্বকাপের তরুণতম দল নেপাল। 7 দেশের সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্রের একজন ছাড়া বাকিরা 30 ঊর্ধ্ব। নেপালের ঠিক উল্টো, 30-এর বেশি বয়সী মাত্র একজন। ওয়েস্ট ইন্ডিজে নেই 24 বছরের কম। ক্যামেরুন গ্রিন ছাড়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া 25 ঊর্ধ্ব। আফগানিস্তানের দুজনের বয়স 19 বছর। বয়স যেমনই হোক, এই তালিকায় দুজন সবার চেয়ে আলাদা। ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। খেলার অপেক্ষায় টানা 9ম টি-20 বিশ্বকাপ। ইকরাম হুসাইন, চ্যানেল 24। আমেরিকানদের কাছে ক্রিকেট অচেনা এক খেলা, অথচ মার্কিন মুলুকেই হচ্ছে ক্রিকেটের এবারের বিশ্ব আসর। তবে ইতিহাস বলে ভিন্ন কথা। ব্যাট বলের এই লড়াইয়ের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গভীর। আইসিসির লক্ষ্য নতুন করে এই দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেয়া, যাতে খেলাটির প্রসারের সাথে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। টি-20 বিশ্বকাপের নিয়মিত আয়োজনে আজ জানব ক্রিকেটের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আপনি কি জানেন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কোথায় হয়েছিল, খেলেছিল কোন দুই দেশ? উত্তরটা শুনলে হয়তো অবাকই হবেন। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ 1844 সালে নিউ ইয়র্কে। অথচ পরের 180 বছরেও খেলাটি যুক্তরাষ্ট্রে অপ্রচলিত। একটা সময় ক্রিকেটটা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে হারিয়ে গিয়েছিল। সেখানে জায়গা করে নেয় আমেরিকান ফুটবল, NFL, বেসবল আর বাস্কেটবল। মার্কিন মুলুকে পাড়ি জমানো ভারত, পাকিস্তান, ক্যারিবিয়ান অভিবাসীদের হাত ধরে খেলাটির প্রতি আগ্রহ একটু একটু করে বাড়ছে। 1965 সালে আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে যুক্তরাষ্ট্র। 1979 আইসিসি ট্রফিতে প্রথমবার অংশও নেয় দেশটি। 2017 সালে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ইউএসএ ক্রিকেট নামে নতুন করে আত্মপ্রকাশ করার পর 2019 সালে আবারও আইসিসি সহযোগী সদস্য পদ পায় যুক্তরাষ্ট্র। গেল বছর মেজর লিগ ক্রিকেট চালু করে দেশটি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয় 6 দল। এছাড়া প্রতি বছর মাইনর লিগ ক্রিকেটও হয়, যেখানে খেলে 26 দল। তবে প্রশ্ন হলো, যেখানে ক্রিকেট এখনো জনপ্রিয় নয়, সেখানে কেন বিশ্ব আসর? উত্তর দুইটি।
প্রথমত 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের বাজার ধরা। অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়বে, নতুন নতুন দেশ আগ্রহী হবে খেলতে। মার্কিনীরা NFL, বেসবল, বাস্কেটবলের মতো খেলায় যে পরিমাণ অর্থ ঢালে, ক্রিকেটকে জনপ্রিয় করে তুললে আইসিসিরও পকেট ভারী হবে। তবে মার্কিনীরা কি ক্রিকেটের প্রতি আগ্রহী হবে? অন্তত এই টি-20 বিশ্বকাপটা হতে পারে বড় সুযোগ। বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসানের মতো তারকারা তো আছেই, উসাইন বোল্ট, ক্রিস গেইলরা বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটকে পরিচিত করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আশিক রুদ্র, চ্যানেল 24। এবার দেশের ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য 1 জুন শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। পরদিন থেকে বসুন্ধরায় অনুশীলন। এর আগে 29 মে শেষ হবে প্রিমিয়ার লিগ, যার পরদিন জাতীয় দল ঘোষণা করতে চান হেড কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন 4 জুন ঢাকা আসবে অস্ট্রেলিয়া, পরদিন অনুশীলন। আর 6 জুন বিকাল 4:45টায় ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে দেশটির ফুটবলাররা। অনুশীলন, হোটেল সহ আনুষঙ্গিক সুবিধা দেখতে এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ঢাকা ঘুরে গেছে। শিগগিরই আসবে আরও একটি দল। সফরকারীরা লা মেরিডিয়ান আর বাংলাদেশ দল থাকবে ইন্টারকন্টিনেন্টালে। এদিকে সোমবারের সভায় হামজা চৌধুরী এবং সুলেমান দিয়াবাতের বাংলাদেশ দলে খেলার প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচের পরিকল্পনাও আছে ফুটবল ফেডারেশনের। যে আগামী জুন মাসের 6 তারিখে এবং 11 তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশে, যেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এবং সেখানে তাদের সাথে আমাদের এখানে খেলা হবে আমাদের কোয়ালিফাইং ম্যাচটা। আর আমরা যাব দোহা, কাতারে, লেবাননের সাথে সেখানে খেলা হবে। তো আমাদের ক্যাম্প শুরু হবে 1 তারিখে 1 জুন, যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে 29 জুন। আজ শেষ হচ্ছে নারী ফুটবল লিগ। দুদিন বিরতি দিয়ে 31 মে চাইনিজ তাইপের সাথে প্রথম প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ দল। 2 প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার ফুটবল ভবনে প্রস্তুতি সভা করেছে স্থানীয় আয়োজক কমিটি। সফরকারী দল থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, আর বাংলাদেশ নারী দল ফুটবল ভবনের ক্যাম্পেই থাকবে। 31 মে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম, আর 3 জুন একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচ। দলগুলোর অনুশীলন ভেন্যু কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড এবং উত্তরার এপিবিএন পুলিশ মাঠ। চাইনিজ তাইপের সাথে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পার্থক্য 100। তবুও মেয়েরা লিগে খেলার মধ্যে থাকায় ভালো ফলের অপেক্ষায় ফেডারেশনের নারী উইং। চাইনিজ তাইপে অনেক স্ট্রং টিম, তাদের র্যাঙ্কিং হচ্ছে 40। অন দি আদার হ্যান্ড বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 140। তো যেহেতু আমরা তো চেয়েছিলাম যে স্ট্রং টিমের সাথে আমরা খেলবো, কারণ স্ট্রং টিমের সাথে খেললে মেয়েরা জানতে পারবে যে তাদের অবস্থান কোথায়, তাদের ল্যাকিংস কি, সেই জায়গা থেকে আবার পুনরায় তারা শুরু করতে পারবে বা সেই জায়গাগুলো তারা রেকটিফাই করতে পারবে। জানাবো বঙ্গবন্ধু কাপ কাবাডির খবর। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়াকে 73-22 পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক পেশে ম্যাচে বাংলাদেশ 6টি লোনা পেয়েছে। প্রথমার্ধে 37-4 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন রেইডার আল-আমিন। টানা দ্বিতীয় হার মালয়েশিয়ার। বুধবার তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে স্বাগতিক বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যে কোনো এক ফরম্যাটে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন মিচেল স্টার্ক। 9 বছর পর আইপিএলে ফিরে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। আর এবারের প্লে অফের 4 ম্যাচে 323টি ডট বলের জন্য 1.5 লাখেরও বেশি গাছ লাগাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ছবির ধরনটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। অধরা বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসির সেই বিখ্যাত পোজের আদলে শ্রেয়াস আইয়ারের ছবি ফেসবুক পেজে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। নিশ্চয়ই দারুণ ঘুম হয়েছে শাহরুখ খানেরও। 1 দশক পর আবারও আইপিএল সেরা তার দল। নেপথ্যে আগের 2 বারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর। এবার যিনি ছিলেন মেন্টরের ভূমিকায়, যাকে কেকেআরে ফিরিয়ে আনতে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন খোদ বলিউড বাদশা। ফাইনালের পর যতটা আনন্দিত শাহরুখ খানের পরিবার, ঠিক ততটাই দুঃখী কাব্যে মরণ। হারের পর হায়দরাবাদের মালিকের অশ্রু সজল ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাব্যের আবেগ ছুঁয়ে গেছে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকেও।
উৎসবের রাতে নাইট রাইডার্স সমর্থকদের আরও এক খুশির খবর দিয়েছেন ফাইনাল সেরা মিচেল স্টার্ক। 9 বছর পর আইপিএল খেলায় ওজি পেসার ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে অবসর নিতে পারেন যে কোনো এক ফরম্যাট থেকে। স্বাভাবিকভাবেই আমি ক্যারিয়ারের শেষের দিকে, যেহেতু পরবর্তী বিশ্বকাপ অনেক দূরে, তাই যে কোনো এক ফরম্যাটের ক্রিকেট ছেড়ে দিতে পারি। আর যদি নাও ছাড়ি তবুও ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দেব বেশি। এদিকে এবারের আইপিএল শেষে প্রায় 1.5 লাখ গাছ লাগাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গেল আসর থেকে প্লে অফে প্রতি ডট বলের জন্য 500 গাছ লাগানোর ঘোষণা দেয় বিসিসিআই। এবার 4 ম্যাচে হয়েছে মোট 323টি ডট বল। সেই হিসাবে এবার গাছ লাগাতে হবে 1,61,500টি, যা গতবারের চেয়ে 14,500 বেশি। জেড সাগর, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।